হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। পাবদা মাছের নানান রেসিপি তো খেয়েছেন। আজকে হাতে মাখা পাবদা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এতটাই টেস্টি, একবার খেলে কিন্তু আপনাদের মনে হবে বারে বারে এরমভাবেই বানিয়ে নিই। এতটাই টেস্টি, আর বানানোতে কোনো ঝামেলাই নেই, চটজলদি হয়েও যাবে। মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু আপনি এই রেসিপিটা বিনা ঝামেলায় বানিয়ে ফেলতে পারবেন। আর এর স্বাদ কিন্তু আপনাদের 10 দিন জিভে লেগে থাকবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি এখানে 5খানা মাঝারি সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলোকে। দেখুন, মাছগুলোকে এবার আমি সরিয়ে রাখছি। আমি এখানে 1.5খানা টমেটো নিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ মাছ নিয়েছি তাতে আমার 1.5খানা টমেটোরই প্রয়োজন হবে। এই টমেটোগুলোকে আমি রাফলি কেটে নেব। কাটা হয়ে গেছে, আমি এগুলোকে সরিয়ে রাখছি। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোটা জিরে। আর এখানে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো রাঁধুনি ফোড়ন, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। হাফ টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। অল্প মশলা তো, লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব টমেটো কুচিটা। সমস্ত টমেটোটাই আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 3খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচনো। এবার আমি এর ভেতরে দিয়ে দেব হাফ টেবিল চামচেরও কম হলুদের গুঁড়ো। এবার এটাকে আমি জল ছাড়াই গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। এবার যে প্যানে আমি রান্নাটা করব সেই প্যানের ভেতর এই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। আজকের রেসিপিটাতে আমি খুব একটা বেশি মশলা ইউজ করব না, তাতেই কিন্তু দারুণ সুন্দর টেস্ট আসবে। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো, আর 1/4 টেবিল চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আজকের রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হবে। এবার আমি হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, একবার যদি বানিয়ে খান না, বললাম না, ঝামেলা ছাড়া এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান, বারে বারে কিন্তু আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। বানানোটা এতটাই সোজা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এইবারে আমি ধুয়ে রাখা মাছগুলো এর ভেতর দিয়ে দিচ্ছি। কাতলা মাছ খুব নরম, তাই খুব আলতো হাতে এই মাছের গায়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রতিটা মাছেরকে ধরে ধরে মশলাগুলো মাখিয়ে নেব, তাহলে কিন্তু রান্নাটা টেস্টি হবে। দেখুন প্রতিটা মাছকে আমি কীভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কতগুলো কাঁচা লঙ্কা। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন মাছগুলোকে কত সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এইভাবে মিনিট 5-6 রেখে দেবেন, তাহলে কিন্তু আরও টেস্টি হবে। 5 মিনিট বাদে আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে মিনিট 2 আমি হাই ফ্লেমে রাখবো। ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আলতো হাতে প্যানটা ধরে একটু নাড়াচাড়া করে দেব। খুন্তি দিয়ে নাড়াবো না, বললাম না মাছ ভীষণই নরম পাবদা মাছ, সেই জন্যে খুন্তি দিয়ে নাড়ালে ভেঙে যেতে পারে, সেই জন্যে হাত দিয়ে প্যানটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার ওপর থেকে আমি হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। আবারও আমি প্যানটা ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। মিনিট 3 বাদে দেখুন আবারও আমি প্যানটা ধরে একটু নাড়াচাড়া করে দিলাম। সুন্দর একটা
রেসিপি তৈরি হয়ে গেল আজকে কত অল্প সময়ের ভেতর। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন এখনও অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। দেখুন আমি একটা মাছ তুলে দেখাচ্ছি, দেখেই মনে হচ্ছে যে মাছটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। অল্প তেল মশলা দিয়েই কিন্তু অসাধারণ টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাবে। টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও প্যানটা ধরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মিনিট 2 রেখে দেবো রেস্টে। 2 মিনিট বাদে দেখুন এটা কিন্তু খাওয়ার জন্য পুরোপুরি রেডি। গরম ভাত রেডি আছে তো, তাহলে আর দেরি না করে খেতে বসুন। অসাধারণ টেস্টি। আমি একটা সার্ভিং প্লেট এগুলোকে সার্ভ করে দিচ্ছি। খুব আলতো হাতে সার্ভ করতে হবে। মাছগুলো কিন্তু ভীষণই নরম, আবারও বলছি, ভেঙে যেতে পারে। অসম্ভব টেস্টি। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর অন্য কোনো পদের দরকারই হবে না। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন একটা সার্ভিং প্লেটে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। দেখলেন তো কত অল্প পরিমাণ তেলেই আমি আজকে রেসিপিটা বানিয়ে ফেললাম। মাছ ভাজতে যেটুকু তেল লাগে সেই তেলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই টেস্ট কিন্তু একেবারে দুর্দান্ত। একেবারে নতুন স্বাদের যদি কিছু রেসিপি খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন কালারটা কতটা সুন্দর দেখতে লাগছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, সবাই দারুণ খুশি হবে। নিজেও খান, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।